যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলাদেশের, সেটা হচ্ছে ইসলামিক এবং মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবরা টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে আসছি। যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, আপনারা দেখেছেন শেখ হাসিনা সরকারের পতন, তারপরে দেখেছেন অন্তর্বর্তীকালীনের সরকার যিনি গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে দেখেছেন। সব থেকে বড় খবর যেটা এই মুহূর্তে বাংলাদেশের, যে সেনা প্রধান আশঙ্কা প্রকাশ করছেন যে ইসলামিক এবং মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। ভাবুন বাংলাদেশের পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছেছে। আপনারা জানেন যে বর্তমানে যিনি সরকার চালাচ্ছেন অন্তর্বর্তীকালীনের ইউনূস, তিনি চাচ্ছেন ভোটটা যাতে আরো লেটে হয়, 1 বছর 2 বছর যেন পার হয়ে যায়, ভালো করে দেশটাকে একটু চেটে চুটে খেয়ে নেই, তারপরে ভোট করাবো। এরকমই কি চিন্তা ভাবনা নাকি ইউনূসের? এরকমই হবে আমার ধারণা। তা না হলে ভোট কেন করাবেন না? ইউনূসের কিসের স্বার্থ? ইউনূস কেন ভোট করানোর জন্য রাজি নয়? তবে বর্তমানে যেখানে যাচ্ছে, মানে এই যে যারা কয়েকদিন আগে নেতা হয়েছেন, ফেসবুকে তারা ঝড় তুলেন প্রতিবাদের, কোনো কাজের না, শুধু ফেসবুকের, সাধারণ মানুষের জন্য না। কয়েকদিন আগে যারা নেতা হয়েছেন তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আশঙ্কা প্রকাশ করছে। বাংলাদেশের সেনাবাহিনী তারা মনে করছে যারা এই ছাত্র নেতা আছেন তারা ঠিকভাবে চলছেন না, তাদের কারণে দেশে অনেক প্রবলেম হচ্ছে। তাহলে কি এবার সেনা প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনি কি সেনার হাতে ক্ষমতাটা নিয়ে বাংলাদেশের সরকারের ভোট করাবেন? সেই সিদ্ধান্ত কি যেতে চাচ্ছেন সেনাবাহিনী? কি বললেন ওয়াকারুজ্জামান সেনাবাহিনী, শুনুন একবার। অপারেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। আপনারা শুনলেন দর্শক, ওয়াকারুজ্জামান যেটা করেছেন, বাংলাদেশের যারা অন্যান্য সেনা প্রধানরা আছেন, নৌবাহিনীর আরো অন্যান্য বাহিনীর যারা সেনা প্রধান আছেন, তাদেরকে নিয়ে মিটিং করেছেন, বৈঠক করেছেন। তাদের ক্ষোভ এবং রাগ, যেটা সব সেনাবাহিনীদের প্রধান যারা ছিলেন ওখানে, তাদের একটাই ক্ষোভ, একটাই রাগ, যে বর্তমানে যারা সরকার চালাচ্ছেন, কয়েকদিন আগে নেতা হয়েছেন, তাদের যা চলন ভঙ্গি, এইগুলো তাদের পছন্দ না, সেনাবাহিনীর একদমই পছন্দ না। তবে সেনার হাতেই যে দেশটা এখনো রয়েছে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। তবে আমি দর্শক যেটা বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল এই সেনাবাহিনীর হাত ধরেই এবং ইন্ডিয়ান সেনাদের সাহায্যে। এবার ইন্ডিয়ান সেনাদের সাহায্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাহায্যে শেখ হাসিনা কি আবার দেশে ফিরতে চলেছে? এটাই কি বাংলাদেশের যারা ছাত্র নেতা আছেন তাদের ভয়ের আশঙ্কা? তাহলে না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলা? সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তুলছেন কেন মানুষদের? যারা ছাত্র নেতা আছেন সেনাবাহিনীদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে, ভাবুন একবার। তাহলে সেনাবাহিনী কি ছেড়ে দেবে? আবার কি শেখ হাসিনা বাংলাদেশ ফিরতে চলেছে সেনাবাহিনীর হাত ধরেই? শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, এটাই কি হতে চলেছে? ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া যেটা করছে, এই যে ওয়াকারুজ্জামান যেটা আশঙ্কা প্রকাশ করলেন যে ইসলামিক এবং মৌলবাদীদের হাতে আক্রান্ত হওয়ার খবর তিনি পেয়েছেন, এটা কিন্তু ইন্ডিয়ান যারা গোয়েন্দা আছে, গোয়েন্দা প্রধান আছে, তারা কিন্তু ওয়াকারুজ্জামানকে জানিয়েছেন। এই যে যারা ছাত্র নেতা হয়েছেন, সার্জিস আলম আরো অন্যান্য, এদের কি ভাষণ,
এদের ভাষণ, এদের এখন কথাবার্তা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, এরকম একটা ভাবনা চিন্তা মিডিয়াতে চলছে। এবং এই যে যারা সরকার চালাচ্ছেন, দুদিন আগে নেতা হয়েছেন, তাদের আশঙ্কা যে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে ফিরে যায় কখনো, তাহলে তো আমরা এই দেশে আর থাকতে পারবো না। যে যা কাজ করেছি দর্শক, আপনারা তো জানেন বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে। বিশেষ করে সনাতনী হিন্দু যারা আছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, মারধর হচ্ছে, হামলা হচ্ছে। প্রত্যেকটা দিন কিছু না কিছু খবর থেকে পাচ্ছি। এবং সব থেকে আরো যেটা হচ্ছে, সেটা আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তাদের উপরে হামলা হচ্ছে। এক আওয়ামী লীগের উপরে, এক দুই, আর হিন্দু যারা আছেন তাদের উপরে। কয়েক হাজার হিন্দু বাংলাদেশ বর্ডারে লাইন লাগিয়ে রয়েছে যে আমরা এই দেশে আর থাকতে চাই না, আমাদের ঢুকতে দিন। সবকিছুর তো একটা সিস্টেম আছে, এইভাবে তো ঢোকা যায় না। তবে ভাবুন বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে বাংলাদেশের অবস্থা এবং পতন কিভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কি হতে যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে সেনাবাহিনীর হাত ধরে, এবং সেনাবাহিনী যেটা আশঙ্কা প্রকাশ করছে যে ইসলামিক এবং মৌলবাদীদের হাতে, জঙ্গিদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।